আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র 300 মিনিটে আমাদের এই কোরআন শিক্ষা কোর্সটি সাজানো হয়েছে, যেখানে পর্ব 1, 2, 3 এভাবে পর্যায়ক্রমে আমরা ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এটাকে যদি আপনারা যথাযথভাবে ফলো করেন তাহলে খুব সহজে অল্প সময়ের মাধ্যমে ইনশাআল্লাহ কোরআনে কারীম আপনাদের আয়ত্তে চলে আসবে। বিশেষ করে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে বিশুদ্ধ করে। এই কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াতের যে ফরজিয়াত, যে ফরজে ইবাদত, সেটা পালনে আমরা একে অন্যের সহযোগী হতে চাই। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে পড়তে হবে। আমার সাথে সাথে যদি আপনারা পড়েন তাহলে হরফটা সঠিকভাবে আয়ত্ত হবে। আলিফ। আলিফ বলার সময় আমরা দুই ঠোঁট লাগাবো না এবং লম্বা করব না, এভাবে বলবো না আলিফ বা আলিফ, এমন বলবো না। আলিফ। বা। বা। বা বলার সময় আমাদের দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে বলবো বা। তা। তা। সা। এটি নরম হবে। এটা বলার সময় একটু খেয়াল করতে হবে যে জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। সা। খেয়াল করুন আপনার জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগছে কিনা। সা। জিম। একটু মজবুতভাবে বলুন জিম। জিম। হা। এখানে দেখুন আগে একটু বাতাস বের হচ্ছে, এটাই হচ্ছে মূল উচ্চারণ এটার। এজন্য আমরা যখন শব্দ বলি, যেমন আহসানাত, আহসানাত, কি হচ্ছে হাকে যে ধরছে সেখানে কিন্তু এই বাতাসটাই উচ্চারণ হচ্ছে। তো এই জন্য আমরা এটাকে বলার সময় শুরুতে আওয়াজ বাতাস বের হবে। হা। হা। খ। খ। এটি মোটা হরফ, এই জন্য এটাকে আকার দিয়ে না বলে আমরা অকার দিয়ে বলবো। খা না বলে খ বলবো। খ। দাল। 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 এটা নরম করে বলবো, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে। দাল। র। 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 মোটা করে বলবো। জা। এটা শক্ত করব না অনেক বেশি এবং নরম করব না, মাঝামাঝি রেখে বলবো। এমন একটা আওয়াজ হবে। জা। জা। সিন। সিন। শিন। শিন। صاد
এটা মোটা হরফ, এজন্য মোটা করে বলতে হবে। দুই ঠোঁট গোল করা যাবে না মোটা হরফগুলো বলার সময়, খেয়াল রাখতে হবে ঠোঁট স্বাভাবিক থাকবে। صاد صاد ضاد ضاد ط একটু মোটা হরফ, এজন্য এটাও ঠোঁট গোল করা যাবে না এবং আকারের মতো উচ্চারণ হবে না, অকার উচ্চারণ হবে। মোটা হরফ সবগুলোই। ত ল, এটাকে আমরা অনেকেই জোয়া বলি, এটার নাম জোয়া নয়, এটা হবে ল। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগের সাথে লাগবে, মোটা করে বলতে হবে। ল আইন 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 গইন, এটিও মোটা হরফ, এই জন্য এটাকেও এটা হচ্ছে হলকের শেষ ভাগ হতে এখান থেকে মোটা করে বলতে হবে। গইন গইন ফা 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 কফ, এটিও মোটা হরফ, মোটা করে বলতে হবে, দুই ঠোঁট গোল হবে না, স্বাভাবিক থাকবে। কফ কাফ 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 লাম 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 মিম, ঠোঁটের শুকনা জায়গা থেকে বলবো। মিম মিম, দুই ঠোঁট গোল করে বলবো। নুন 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 ওয়াও, দুই ঠোঁট গোল করে বলবো এবং দুই ঠোঁট গোল করে শেষ করব। ওয়াও ওয়াও হা 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 হামজাহ 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 ইয়া ইয়া ইয়া, এখানে দুটোই ইয়া। তাহলে আমরা আরবি 29 হরফ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পড়ে নিলাম। এখানে আমাদেরকে 7টি হরফ মনে রাখতে হবে, এগুলো মোটা হরফ। সেই 7টি হরফ হলো খ, صاد ضاد ط ظ غين قاف। এই 7টি হরফ মোটা হরফ, এগুলোকে আলাদাভাবে আমাদেরকেও মনে রাখতে হবে। মোটা হরফ 7টি, যেটা আমরা সামনের পৃষ্ঠাগুলোতে পড়ার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত দর্শক, আপনারা এই ভিডিওটি আশা করছি ভালোভাবে প্র্যাকটিস করার পর হরফ নিয়ে হরফের সঠিক উচ্চারণ আপনাদের আয়ত্তে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে হরফগুলো আয়ত্ত করার তৌফিক দান করুন।
আজকের জন্য এখানে শেষ। পরবর্তী ভিডিওতে আমরা আরও চমৎকারভাবে হরফ এর বিস্তারিত নিয়ে আসব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।